38 মিনিটে ভূমিকম্প হয়েছে বিভিন্ন জায়গায়। 5.2 মাত্রার ভূমিকম্প হয়েছে ঢাকাতে, এবং কিছু কিছু জায়গায় রাস্তার পাটল ধরেছে। আজকে অল্প কিছুক্ষণ ভূমিকম্প হলো, কয়েক সেকেন্ড মাত্র, এর ভিতরে ঢাকা মানুষ ঘর থেকে বের হয়ে দৌড় শুরু। এটা হলো আল্লাহর পক্ষ থেকে কখনো কোনো আযাব, আবার কখনো কোনো পরীক্ষা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে তাদের মর্যাদা বাড়ান, ঈমানকে আরো শক্ত করেন। আর যারা পাপিষ্ঠ লোক তাদেরকে আযাব দিয়ে তওবা করার সুযোগ করে দিতে, ওরা তওবা কর। সূরা সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার নিয়ম হলো প্রথমে আমি বড় বড় আযাব দেওয়ার পূর্বে ছোট্ট ছোট্ট আযাব দিয়ে এদেরকে শুধরানোর সুযোগ করে দিই। যারা নির্বোধ বোকা তারা এগুলো বুঝতে পারে না, যারা বুদ্ধিমান তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাথা নত করে, তওবা করে, ফিরে আসে। আর যারা পাক্কা ঈমানদার মুমিন তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ তাদেরকে মাঝে মধ্যে বিপদের মধ্যে ফেলে দিই, যাতে করে তারা আল্লাহকে জিকির করে বেশি। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতের শিকার হয়েছেন নবী রাসূলগণ। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাদেরকে আপনার বিপদ আপদ দিয়ে পরীক্ষা পথে ফেলবেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবে কিছু জিনিস দিয়ে। জিনিসগুলো কি? ভয় ভীতি, সম্পদ কমে দিবে, জানের মধ্যে খতরা চলে আসবে। এই যে ভূমিকম্পের কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, মানুষ মারা যায়। আল্লাহ তাআলা বললেন এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। যারা পাক্কা ঈমানদার, যারা উলিল আবসার, উলিল আলাম, যারা উলিল আহকাম, যারা উলিল আকল, যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তারা বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার জন্য আমন্ত্রণ জানাইছেন। তওবা করে ফেলে সঙ্গে সঙ্গে। যে মানুষ আল্লাহ তাআলা আযাব দেখার পর তওবা করবে সে হলো বুদ্ধিমান, আর যে মানুষ আল্লাহর আযাব দেখার পর মোকাবেলা করার স্লোগান দিবে সে হলো মূর্খ। ঠিক কিনা? সে কি? সে মূর্খ। আল্লাহর আযাবের সামনে শয়তান পর্যন্ত মাথা নত করে। আল্লাহর আযাব দেখলে শয়তান পর্যন্ত পালিয়ে যায়, আর মানুষ নামক শয়তান সে পালাতে রাজি না। জাহিলি যুগের মানুষেরা নবীজির সময় তারা যখন কোনো নৌযান থাকতো, সেখানে যদি কোনো সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দেখছে, তারা সাথে সাথে আল্লাহর কাছে মাথা নত করতো, বলতো আল্লাহ আর শিরক করবো না, মাফ করে দাও, ইস্তেগফার করা শুরু করতো। অথচ তারা মুশরিক অবস্থায়, ঈমান আনা নাই, আল্লাহর কাছে তওবা করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে ঘূর্ণিঝড় থেকে মুক্তি দিতেন তখন তারা আবার শিরকের মধ্যে লিপ্ত হয়ে যেত। আর এই যুগের মানুষেরা যখন আল্লাহ তাআলা আযাব দেখে আল্লাহর কাছে তওবা করা তো দূরের কথা, আল্লাহকে বলে আল্লাহ এটা মোকাবেলা আমরা করব। তার মানে সেই যুগের লোকেরা যেটা পারে নাই এই যুগের লোক ওরা সেটা করে দেখিয়ে দিয়েছে। সেই যুগের লোকেরা আযাব দেখলে মাথা নত করতো, পাপ করলে পরে করতো যখন আযাব চলে যেত। কিন্তু এই যুগের লোকেরা আযাব দেখলে মোকাবেলা করবো বলে, মাথা নত করে না। তাহলে এরা একটু অগ্রগামী বেশি না? অগ্রগামী বেশি। আয়াত বলছে। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ হয়, যত অশান্তি সৃষ্টি হয়, সেগুলো মানুষের হাতের কামাই। মানুষ যখন আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কুফরি করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সেগুলো থেকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য আল্লাহ তাআলা সেই রাস্তা ছোট ছোট আযাব তার সামনে উপস্থিত করেন, পেশ করেন, যাতে করে বান্দা তওবা করে আল্লাহর কাছে মাথা নত করে। আর যারা তওবা করবে না, চোখ লাল করবে আরো আল্লাহ আযাবের দিকে, আল্লাহ তার চোখ খুলে ফেলবে, এবার তাদের অস্তিত্ব পর্যন্ত রাখবে না।